হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দক্ষিণ কোরিয়া থেকে এই যে দেখেন আমরা ট্যাক্সি রাখছি, কত সুন্দরভাবে ট্যাক্সি। এই যে ট্যাক্সি এসে পৌঁছে গেছে আমাদের কাছে। চলেন তাহলে ট্যাক্সিতে উঠে পড়ি। হ্যাঁ, ফেলে দেন, দেন 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 তাড়াতাড়ি ভিতরে। ট্যাক্সির ভিতরে আমরা এখন। বলেন, ট্যাক্সি কোরিয়ান ট্যাক্সিতে উঠে আপনার কিরকম ফিলিংস হচ্ছে বলেন? অসাধারণ। অসাধারণ বলতে আপনার কোরিয়ান ট্যাক্সি এমন এমন আছে যে বিএমডব্লিউ ট্যাক্সি ডাকলে বিএমডব্লিউ ট্যাক্সি পর্যন্ত চলে আসে। দেখেই ভয় পেয়ে যায় যে আমাদের দেশে বিএমডব্লিউ মানে চোখেই দেখে নিয়ে হতেছে এখানে। হ্যাঁ, মানে আলাদা কোরিয়ার স্টাইল, কোরিয়ার রীতিনীতি এগুলো ধরেন যে খুব অন্যরকম একটা ফিলিংস এগুলো। আপনার অনেক ব্যয়বহুল, সাজানো গোছানো কিন্তু ব্যয়বহুল অনেক। মানে আপনি যদি বাংলাদেশের টাকায় তুলনা করি তাহলে আপনি করতে পারবেন না। কোরিয়াতে যদি বাংলাদেশের টাকা হিসাব করেন তাহলে কোরিয়াতে চলাচল করতে পারবেন না। এভাবে যদি আপনার ধরেন কোরিয়ার টাকা যদি বাংলাদেশের টাকা হিসাব করেন, সেই হিসাবে আপনাকে কোরিয়াতে চলতে অনেক হিমশিম খাবেন আপনি। তো সবসময় চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ, আয় যেরকম করবেন ব্যয় সেরকম হবে, এটা মেনে নিতে হয়। তার উপরে যারা অনেক ঘোরাঘুরি পছন্দ করে, অনেক কিছু করে, তাদের তো আরো ব্যয়। আর অনেক কোরিয়াতে অনেক অনেক কোম্পানি আছে যেগুলো 30 লাখের উপরে বেতন পায়, 30 লাখ ওনের উপরে। কিন্তু কিছু কিছু বেতন আছে বেসিক পায়। তার উপরেও দেখা যায় যে অনেকেই মনে করেন যে অনেক কিছু নিজেদের ভিতরে রাখে। ঠিক আছে, ইনশাআল্লাহ থাকেন, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ।